আপনাদের গজল শোনাবো, গজল এখনো শোনাইনি, তবে শোনাবো। যদি শুনতেই চান একবার আওয়াজ দেখি নারে তাকবীর। কই যুবক ভাইরা যদি গজল শুনতে, তো আমার ইঞ্জিন গরম করার মতো দুটো একটা বলে নিয়েছি। সত্যি যদি গজল শুনতে চান তাহলে একবার আওয়াজ দিতে হবে, যেন চট নড়ে, এরকম একটা আওয়াজ দিতে হবে। দেখি যুবক ভাইরা আওয়াজ নারে তাকবীর, নারে তাকবীর। এই তো আওয়াজ হয়েছে মোটামুটি, আমি বুঝতে পারছি। এতক্ষণ সব মনটা খারাপ। আমার একটা গজলের ভিতর লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মুক্তির কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। নারে তাকবীর। একটা গজল শোনাবো, যেহেতু আমার ইউটিউবার ভাইরা আমার অনেক দিন থেকে ফোন করে, হুজুর আশেপাশে কোথাও আছে। আমি বললাম আবাদ খড়মপুর আছে। তো ভাইরা খোঁজে 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 আপনাদের এখানে এসেছেন আমার সব ভাইরা। আমি যদি আজ গজল না বলি বেচারিরা কষ্ট পাবে, কারণ আমার অনেকখানি কষ্ট করে এখানে এসেছে। তো আমি আজ এই গজলটি শোনাবো আপনাদের এখানে। মনে করুন একটা ছোট্ট বাচ্চা কাঁদছে, আপনার জিজ্ঞেস করলে বাচ্চা কাঁদছো কেন? তো বাচ্চাটি বলছে আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। কই তোমার মা? তো বাচ্চাটি দেখাচ্ছে ওই আমার মা চলে যাচ্ছে। আপনার ছুটে গেলেন মহিলার কাছে, হ্যাঁ মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? মহিলা বলছে আরে বিয়ে হয়নি তো ছেলে কি করে? ও ছেলে আমার না। ছেলে বলছে ওটা মা, মহিলা বলছে ও ছেলে আমার না। আপনি কি বিচার করতে পারবেন ভাই? সর্বনাশ। ছেলে ওকে বলছে মা, আর মহিলা বলছে ও ছেলে আমার না, কি করে বিচার করব? মদিনার বাজারে এরকম একটা ছোট্ট ছেলে কাঁদছে, কবি লিখেছেন। মন দিয়ে শুনবেন এই গজল। একটা গজল শুনলে আলহামদুলিল্লাহ অনেকটা মনে করবেন না সত্যি তো এটা একটা গজল। ইনশাআল্লাহ শুনবেন। দেখি যদি আওয়াজ দেন, দেখি যদি শুনতে চান। নারে তাকবীর, মাশাআল্লাহ। মন দিয়ে শুনেন। একটি ঘটনা বলি শোনো না, হযরত আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না, বাচ্চাটি কাঁদছে। মদিনার যুবকরা ছুটে এলো, আয় বাচ্চা তুমি কাঁদছো কেন? মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা শোনাও না, কোথা হতে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না, সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। বাচ্চা কাঁদছো কেন, কি হয়েছে?
ছেলে বলছে ওই আমার মা আমাকে ফেলে চলে যাচ্ছে। ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে মোর জননী আমায় ছেড়ে চলেন যখন বেদনা আসে তখনই মায়ের মতো ভালোবাসা আর তো আমি পাবো না। মাকে ছেড়ে কোথায় যাব মদিনাবাসী বলো না। মদিনার যুবকেরা ওই যে মহিলা চলে যাচ্ছে ওটা আমার মা। তোমার মা? বলছে আমার মা। ছুটে মহিলার কাছে গেলে, এই মহিলা তোমার ছেলে কাঁদছে, তুমি কোথায় যাও? তোমার ছেলে ওখানে কাঁদছে। মহিলা তখন উত্তর দিচ্ছে, মহিলা বলে মদিনাবাসী ছেলে বলতে কিছুই নাই, বিয়ে হইলে ছেলে হবে, বিয়ে তো আমার হয় নাই। মোরি কাছে সম্পদ আছে, লোভে লালসে ছেলে খোদার কসম মদিনাবাসী ও ছেলে তো মোর না। মদিনার যুবকেরা আমি আল্লাহর কসম খেয়ে বলছি ও ছেলে আমার। বিচারক ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে এনে বলছে হুজুর, বলছে বলো বাবা। সালাম দিয়ে হযরতে আলী শুনুন ঈদের ঘটনা, হারমানিয়া এসেছি রে মহিলা ছেলে যাত না। মহিলার কই ছেলে মা জননী, মহিলা কই মোর ছেলে না। বিচার করেন হযরতে আলী, এই ছিল তাদের ঘটনা। হুজুর এই ছেলেটাকে বলছে মা আর মহিলা বলছে ও ছেলে আমার না। হুজুর আমরা কেউ বিচার করতে পারছি না, হুজুর আপনি একটু বিচারটা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু মিডিলে বসলেন, একদিকে ছেলে একদিকে মহিলা, বিচার শুরু হবে। হযরত আলী বলছেন এই ছেলে বলো তোমার অভিযোগ। আর বিচারে এক একজনের কথা শুনে তো, প্রথমে ছেলের কথা শুনছে, যা বলো তোমার অভিযোগ। হযরতে আলী বলেন এবার এ ছেলে তুমি সত্য বলো, ওই মহিলা কি কই তোমার সব ঘটনা খুলে বলো। ছেলে বলে খোদার কসম উনি তো হলেন মা জননী, কেমনে ছেড়ে থাকবো আমি, কে কোলে মোর নেবে শুনি। আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আমি আল্লাহর কসম খেয়ে বলছি উনি আমার মা। এটা ছেলের অভিযোগ। মা থেকে আমাকে আলাদা করে দেবেন? যদি আলাদা করে দেন কে আমাকে ভালোবাসবে, কে আমাকে প্যার করবে? উনি আমার মা। হযরত আলী বলছে মহিলা বলো তোমার অভিযোগ। হযরতে আলী বলেন এবার এ মহিলা সত্য বলো, ওই ছেলেটি কি কই তোমার সব ঘটনা খুলে বলো। মহিলা বলে খোদার কসম ও ছেলে তো আমার না। বাচ্চা হবে কেমনে বুঝি, বিয়ে তো আমার হলো না। হুজুর ও ছেলে আমার না, আর বিয়ে হয়ে যেতে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু খুব টেনশনে, কিছুক্ষণ চুপটি করে এবার বিচারটা শুরু করবেন। আপনাকে বিচার শুনবেন না গজল বলে ছেড়ে দেব? একটু হ্যাঁ না বলেন না, শুনবেন? মাশাআল্লাহ। তাহলে একবার আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আলী এই ছেলে তুমি সত্য বলছো? আল্লাহর কসম কে বলছো উনি আমার মা। হ্যাঁ মহিলা তুমি সত্য বলছো? আল্লাহর কসম কে বলছো ছেলে আমার। ও কসম খায়, ও কসম খায়। হযরত আলী রাদিয়াল্লাহু মিনিট খানিক চুপটি করে ছেলেকে ডাকলেন, বাবা শোনো, শোনো বাবা,
হযরত আলী বিচার করছেন। হযরত আলী বলেন এবার এ ছেলে তুমি শোনো তবে, আমি যদি বাপ হই তোমার, ফাতেমা তোমার মা হবে। কান্না তুমি বন্ধ করে বলো তো তুমি রাজি হবে। হাসান হোসেন ভাইজান হয়ে সঙ্গী হয়ে খেলতে রবে। ও বাবা, আমি যদি আলী তোমার আব্বা হই, ফাতেমা যদি তোমার মা হয়, হাসান আর হোসেন যদি তোমার ভাই হয়, তোমার কি কোনো দুঃখ আছে? ছেলে উত্তর দিচ্ছে, ছেলে বলে হযরত আলী চাই না আমি ওই জননী। ওমার দরকার নেই, যে মা বলছিল ছেলে আমার ওমার দরকার নেই, তাহলে দরকার কার? পিতা হবে হযরত আলী, ফাতেমা হবে মা জননী। হাসান হোসেন ভাইজান হবে নানাজি হবে এখনি। বাদশাহ দিগে বাদশাহ নবী তানার কলিজা মা জননী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে বলছে হুজুর আমার কিছু দরকার নেই, ও মায়ের দরকার নেই। হযরত আলী আমার আব্বা, ফাতেমা আমার মা, হাসান আর হুসাইন আমার ভাই, বিশ্ব নবী হবে না আমার নানা। আমার কোনো দুঃখ নেই, আজ থেকে আমি হয়ে গেলাম আপনার ছেলে। হযরত আলী বললেন যাও, বিচার হয়ে গেছে, মহিলা চলে যাও। বিচার হয়ে গেছে, ছেলেটা এখন আমার করে নিয়েছে। মহিলা বলছে হুজুর দুজন এসেছি, একটাকে আপনার ছেলে করে নিয়েছেন আর আমাকে তাড়িয়ে দিচ্ছেন, কার না সব জাগে? হযরত আলীর বাড়ির কুটুমতে, আমাকে একটু কুটুম করে নেন। হযরত আলী বললেন না, ছেলেটাকে ছেলে করে নিলাম আর তুমি মহিলা চলে যাও। মহিলা বলছে হুজুর আমাকে একটু কুটুম করে নেন। হযরত আলীকে বলেন মহিলা বলছে হুজুর আমাকে একটু আপনার বাড়ির কুটুম করে নেন। হযরত আলী বললেন তাহলে এক কাজ করো, এই মাত্র যে ছেলেটাকে ছেলে করে নিলাম ওই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দেব, বিয়ে দিয়ে পুত্র বধূ অর্থাৎ বৌমা করে আমার বাড়িতে আনবো। বলো বলো তুমি কি রাজি আছো? এবার কার সাথে বিয়ে দেবে? ওই সেই ছেলেটা। বলো তুমি কি রাজি আছো? মহিলা বলে আসাদুল্লাহ ওই বাচ্চাটির সঙ্গে যদি আমার বিয়ে হয়ে যায়, হযরত আলী হবেন আমার শ্বশুর, ফাতেমা তো জারবেন শাশুড়ি। দুঃখ আমার থাকে না থাকে না, তবে বলুন বলুন সন্তানের সঙ্গে কি কোনোদিন মায়ের বিয়ে হয়? এতক্ষণ কেন বলেছিলে ছেলে আমার না? এই যে গজলটা এর একটা পার্ট এই পর্যন্ত, এরপরে আবার দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টটা এখনো লেখা হয়নি, কেন না? লিখবো কি করে আপনারা জানেন? দেখে আসবেন আল্লাহ আমাদের গ্রামে আমাদের দ্বারাই গায়ের মানুষের দ্বারাই আল্লাহ দুটি মাদ্রাসা করার সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের এবং একটা মেয়েদের। ছেলেদের মাদ্রাসায় 100-র অধিক ছাত্র, আবার মেয়েদের মাদ্রাসা আল্লাহ বানিয়ে নিয়েছেন। আমাদের গায়ের মানুষের ছোট্ট ছোট্ট মেয়েরা তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, স্কুলের সাবজেক্টের সাথে সাথে একটা মেয়ে যেন তার ভিতরে যেন ইসলামিক কিছু জ্ঞান পৌঁছে যায়, তার জন্য স্কুল বানানো হয়েছে, যার উদ্বোধন আগামী কাল বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ প্রায় 200-300 লোকের ইন্তজাম করা হয়েছে, খাওয়া দাওয়া করবে। যারা অভিভাবক যারা বাচ্চাগুলোকে ওখানে ভর্তি করেছেন তাদেরকে এবং সেই বাচ্চাগুলোকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি শুধুমাত্র আমাদের গ্রামের মেয়েদের জন্য। এবং যদি কোনো মেয়ে সে টাইমে যেতে পারে, টাইমে যদি চলে আসতে পারে, অসুবিধা নেই, সেখানে থাকার ব্যবস্থা আমরা এক্ষুনি করি নাই। শুধুমাত্র এরকম মাদ্রাসা অনেক আছে যেখানে থেকে পড়াশোনা, কিন্তু গ্রামের বাচ্চাদের ক্ষতি হয়ে যাচ্ছে, হচ্ছে না ভাই? যাতে গ্রামের বাচ্চারা উপকৃত হয় তার জন্য এই প্রতিষ্ঠান করা হয়েছে। আপনারা যাবেন আমাদের মহল্লা, একদিন গিয়ে দেখবেন ওই মাদ্রাসা আর এই কাকাদের ঘর। মাদ্রাসার ডিউটি দেয় আমাদের গ্রামের হিন্দু ভাইরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রামের হিন্দু ভাইরা তারা এত ভালো, এত ভালো, আমাদের গায়ে এত হিন্দু ভাইরা রয়েছে, তাই আমি তাদের দিকে তাকিয়ে একটা গজল লিখেছিলাম।
ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ তাই তো নাকি লিখেছিলাম ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো নারী তাকবীর কি লিখেছিলাম জানেন একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর তালপুকুর গেছেন ভাই মসজিদ আর মন্দির কত দূর তোমাদের বাড়ি তালপুকুর পাশাপাশি এই তো কদিন আগে তালপুকুরে ছিলাম ওইসবগুলো চোখে দেখি দেখে আর লিখলি একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর মোখানে বারুদ গড়তে আজি শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো গজল তো শুধু মেহফিলে না নিমিষি হাই স্কুলে আজ প্রায় আমি আনুমানিক বলা যায় 15 বছর একটানা নবী দিবস হয় নিমিষি স্কুলে 15 বছর আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে তো ওখানকার হেডমাস্টার 12 জনের শিক্ষক রয়েছে শিক্ষিকা আছে ম্যাডামরা আছে ওনারা সব বসে থাকে সম্প্রীতির উপরে কবিতা বলতে হবে হিন্দু আর মুসলিমের মিলনের গজল বলতে হবে তাই তো নাকি তাহলে তো হিন্দু ভাইরা বুঝবে আমি লিখেছিলাম আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ হিন্দু ভাইরা বলে সত্যি এতদিন আমরা মনে করতাম এরা বুঝি দেশপ্রেম এদের ভিতরে নেই হাই বলছি দেশপ্রেম না থাকলে যখন স্বাধীনতা দিবস হয় তখন আমরা ক্ষুদিরামের ফটো নিয়ে আসি মাতঙ্গিনী হাজিরা নিয়ে আসি আনি না ভাই আর যুবকরা ফুল দেয় আমি কিছু যুবককে জিজ্ঞেস করলাম এই দুজন তিনজন কি ভারত স্বাধীন করেছে তো বলছে না আরো অনেক আমি নাম বলে দিই আর বলতে পারে না দু তিনজনের ফটো দেয় ফটো দিয়ে ফুল দেয় তা আমি বললাম ক্ষুদিরাম যেমন জান দিয়েছেন ফাঁসির মঞ্চে উঠে আশফাকুল্লাহ জান দিয়েছিলেন ক্ষুদিরামের নামটা ইতিহাসে আছে আশফাকুল্লাহর নাম ইতিহাসে নাই আশফাকুল্লাহর নাম ইতিহাসে নাই কেন তার মুখে দাড়ি ছিল মাথায় ছিল টুপি তাই তার নামটা ইতিহাসে জায়গা পেল না টুপিওয়ালা লোকের দাড়িওয়ালা লোকের নামটা ইতিহাসে রাখা যায় তাই দেয়নি আশফাকুল্লাহকে ইংরেজরা বন্দী করলো আশফাকুল্লাহকে বলে আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব ফাঁসি দেবে তা আমাকে একটু ওজন করুন বলছে ওজন করে কি হবে বলছে আমাকে এজন্য ওজন করুন ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায় ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
আসফাকুল্লাহকে ফাঁসি দেবে, ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি ওজন হচ্ছে। যেদিন ফাঁসি হবে সেদিন আসফাকুল্লাহকে বলছে, আসফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, আমি ভারতের জন্য জান দিতে প্রস্তুত, কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমাকে ওজন করা হোক। ওজন করা হচ্ছে। 15 দিন আগে কত ছিল? 100। যেদিন ফাঁসি হবে সেদিন আসফাকুল্লাহ ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভারতে কি মুসলমানের অবদান নাই? জোরে বলে। যারা আমাদেরকে নামে কিছু কাকা আমার জিজ্ঞেস করছিল যে সময় করোনা এসেছিল, দাদা কি হচ্ছে বলুন তো, সারাদিন মরে যাচ্ছে। আমি বলছি এটা এনআরসি হচ্ছে। তার মানে জানো এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে দিচ্ছ। তা আল্লাহ বলছে কাকে থাকবে আর কে থাকবে না, আগে আমি একটু এনআরসিটা করি। ওই জন্য উনি এনআরসিটা করে নিচ্ছেন, কে থাকবে আর কে থাকবে না। ভাইরা, নির্বাচন করবেন কে থাকবে আর থাকবে না, এই নির্বাচনটা করবেন কে? আল্লাহ। দুনিয়ার মানুষ নির্বাচিত করবে, অমিত শাহ নির্বাচিত করবে। একদম এনআরসি শুরু হবে এমন সময় আল্লাহ দিয়েছে করোনা, 2-3টে মাস্ক পরে বসে রয়েছে। এইবার বুঝতে আমার ঠিকবার বলছি না ভুল বলছি? কিচ্ছু করার নেই। আমি সেই সময় লিখেছিলাম, স্যানিটাইজার দিয়ে হাতি ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। হয়েছিল না ভাই? স্যানিটাইজার হাতে আর মাস্ক পরে সব যাচ্ছে ঘুরছে। আমি একজন, আমারও পর্যন্ত উপায় নেই, আমি যাব ত্রিপুরাতে, ফ্লাইট উঠলাম, মাঝখানে যদি সিট হয় আলাদা জামা দেবে, সেই জামাটা পরতে হবে কাগজ মতো, সেই জামাটা পরে বসে থাকতে হবে। এই ধারের লোক আর এ ধারের লোকের যেন কোনো অসুবিধা নয়, কাঁচের একটা হেলমেট মতো পরিয়ে দেবে সিধা, যেন নিঃশেষ কারণ না যায়। সর্বনাশ, হ্যাঁ সর্বনাশ, সব আতঙ্ক। আল্লাহ বলছেন, আল্লাহ সেদিন দেখিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে, দেখ আমি আছি কিনা। সব ভয়েতে জড়সড় হয়েছে না? সব ভয়েতে জড়সড়। আপনার কাঁচের মতো হেলমেট আমি একটু তুলে রেখে দিস, তা হতে হবে না, একদম সিধা করে নিঃশেষ যেন কোনো দিক না যায়। 2-1 দেখেছি 3-4টে মাস্ক পরতে, যাতে কোনো কিছু না ঢোকে, একদম মুখটাই। আচ্ছা বলুন তো ভাই, মানুষের লিক কি 2 জায়গায় আর নেই? তা সেখান থেকে করোনা দেখতে পারে না? মানুষ মনে করেছে এই 2 জায়গায় লিক, আর লিক নেই। তাই যদি হতো নিউ টাউনের 20 তলার উপরে বেটা নিচেই লাবে না করোনার ভয়তে, আর নিচেই একটা আপনার রাস্তার কি বলবো যার কিচ্ছু নেই, সে রাস্তায় শুয়ে আছে, তার মাস্ক নেই, স্যানিটাইজার নেই, কিচ্ছু নেই, তার ধরেনি করোনা। ওই 20 তলায় লুকোচ্ছিল, ওরে গেছে, কিচ্ছু করার নেই ভাই। আল্লাহ ধরতে পারে না, পারে না, দেখিয়ে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে বলবো, সজাগ হন, আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। সবাই বলুন আমিন। আসুন সবাই সেই রাসূলের শানে একটু প্রাণ ভরে সালাতু সালাম পড়ে নি। ইয়া নবী সালাম, أشرق البدر علينا من سنيات الوداع وجب شكر علينا مدى لله سلام يا رسول يا حبيب سلام طيفي دوستو چلے
মোর নবীকে পাগল বলিয়া মারিল পাথর চুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া নবী সাল্লাম يا حبيب سلام عليك সকলে বসে পড়ুন ইয়া রাব্বি সাল্লিল্লাহু বিশাল সাউন্ড শুধু ইকো দে ভাসি ইকো মোটে চলে না দশে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আর হবে না একটা ধোলতা একটা হতে পারে তাই বলে 100 তেল কিনতে গিয়ে তার বেশি ধোলতা দেবে না সেই ছোটবেলায় তেল কিনতে যেতাম ধোলতা দিত কবার একবার একটা ধোলতা দেবো অবশ্যই একটু প্রেসার দাও ওই দেখো ও নবীন জাহান আবার বলতে আজানের সুরে কোনটা বললা না না আমি বলি শুনে আচ্ছা আচ্ছা আজান সুর সুর তব নাম গায় মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারবার ডাকি তোমায় নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলে শুধু আমি আল্লাহ ও গো 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 আল্লাহ সোনের গোলাপ কারি সারাই হয়েছি শিবল আজ তুই দামি খুশবু ছড়াই ফুল বাগিচায় তাই তো মানো বীরগাতি তুমি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ নারে তাকবীর বলতে আগে তো বলবো তো জেনারেটর চালাও তোমরা তো জানো ব্যাটারি না যখন জোর বলবো তখন আওয়াজ মানে সাউন্ড চেপে গেলে আওয়াজ চাপাবে এই জন্য ছোটবেলা থেকে মাইক উঠে সেই যে সময় আব্বা আমার মাদ্রাসায় দিয়েছিল আমার আব্বার একটা ওই মেশিন ছিল পানি ছেঁচতো আর মেশিনের পাইপ মুখ দিয়ে কথা বললে আওয়াজ হয় না তা ভাই তখন মাদ্রাসায় পড়তে না সেই সময় গজলটা কম বেশি হতো তা আমি পাইপ গজল আমার আব্বা বলে এর মাদ্রাসায় দিতে হবে ওই যে শুরু হলো আলহামদুলিল্লাহ তারপর থেকে মাদ্রাসায় গেলাম ছেলেদের মুখে মুখে হুজুরে শোনায় কে ভালো গজল বলতে পারে তাহলে ওই ছেলেটা পারে ভালো এই ডাক তারপর ডাকলো কিছু বলো তো আমি শুরু করলাম এই মুহাম্মদ জগৎ উজালা কমলিওয়ালা তোমারি না দুনিয়াতে তোমার নামেরি ডঙ্কা মদিনা ওয়ালা তোমারি না জোরে বলুন না সুবহানাল্লাহ বসে আমিনিয়া মাদ্রাসায় নিয়ে গেলেন তখন খারিজি মাদ্রাসা সবে শুরু সেই সময় প্রতিযোগিতা
সেই প্রতিযোগিতায় আমি হলাম ফার্স্ট। এবার আশেপাশে কম বেশি প্রতিযোগিতা হলে আলহামদুলিল্লাহ ওই প্রথম দ্বিতীয় হতে হতে তারপর শিক্ষকতা জীবনে গিয়ে বাচ্চাদের গজল শেখাতে শুরু করলাম। তারপরে আবার নিজে লিখতে শুরু করলাম। মানুষের কাছে বলতে বলতে আল্লাহ পাক এই এখন আমার 49 বছর বয়স, দাড়ি চুল পেকে গেছে, এখনো চলছে আলহামদুলিল্লাহ। সেই শুরু আজও চলছে। আল্লাহ পাক অনেক দূরে দূরে নিয়ে গেছেন, এই শুধুমাত্র আপনাদের দোয়ায় নিয়ে গেছেন। গজল কিছু নসিহত করার আল্লাহ একটা ক্ষমতা দিয়েছেন। আল্লাহর বড় দয়া। আমার কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব মহান রব্বুল আলামিনের। মনের বাসনার কথা লিখেছিলাম, এরকম লিখি অনেক গজল লিখেছি। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে, কত গাজীরা সব তোয়াব করে আমায় কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। শেষ বেলায় লিখলাম, পয়সা করি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়া, ও গো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গজল লিখে দিলাম। সদরপুরে একজন হাজী সাহেব, আলাউদ্দিন হাজী সাহেব, আল্লাহ তার কবরটাকে যেন নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আমাকে বললেন, গজল তো শুনলাম, তুমি এক কাজ করো, 30,000 টাকা জোগাড় করো, আমি তোমাকে নিয়ে যাবো। 2007 সালে ছিল 65,000 টাকা। তো যাই হোক 30,000 টাকা শেষ বেলায় বললো আর 20,000 টাকা একটু জোগাড় করো, যেহেতু 85,000 হয়ে গেছে। 50,000 টাকা দিয়েছিলাম, বাকি ওই ব্যক্তি টাকা দিয়ে আল্লাহ হাসপাকে নিয়ে গেলেন। 2010-এ আল্লাহ আবার নিয়ে গেলেন। আবারও নিয়ত করেছি ওমরায়। নিয়ত করলে, সৎ নিয়ত করলে আল্লাহ পুরা করে না করে? মদিনা থেকে ফোন করছে, তুমি গজল লিখেছিলে না? কি বলে, সেই সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায়, তাই সবুজ গম্বুজ দেখছি আর তোমার কথা মনে পড়ছে। আমি বলি, আমার কথা যখন মনেই পড়েছে, তাহলে রাসূলের রওজায় গিয়ে এই অধমের সালামটুকু একটু পৌঁছে দিও। আমি লিখেছিলাম, চল চল সবে মিলে মদিনাতে যাই, সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায়, চল চল সবে মিলে মদিনাতে যাই, সবুজ গম্বুজ নিচে নবীজি ঘুমায়। এরকম গজল বলছি, রাস্তায় চলে যাচ্ছে, একটা যুবক ধরেছে, হুজুর দাঁড়ান। মানে কি বলে, নবীজি কি ঘুমাচ্ছেন? আপনি গজলে লিখলেন নবীজি ঘুমায়। আমি বললাম, তো উত্তরটা এখন দিতে হবে, তাহলে না দিলে যেতে দেবো না। নবীজি তো উম্মতি করছেন, আপনি কেন লিখলেন নবীজি ঘুমায়? প্রশ্ন করতে পারে না? প্রশ্ন করেছে, নবীজি ঘুমায় কেন লিখলেন আপনি? তিনি তো আরাম করছেন, আপনি কেন লিখলেন ঘুমায়? তাই বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তো হিজরতকালীন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো গুহার ভিতরে ঢুকেছেন, সব গর্তগুলো কাপড় দিয়ে বন্ধ করলেন, একটা বন্ধ করতে পারেননি। পা দিয়ে চেপে ধরলেন, একটা বিষাক্ত সাপ দংশন করলো। হযরত আবু বকরের চোখ থেকে পানি রাসূলের চেহারায় পড়ল। রাসূল বললেন, আবু বকর কি হয়েছে, চোখে পানি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমাকে দংশন করেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর পাটা তাড়াতাড়ি দাও। গাল থেকে থুতু মোবারক বার করে লাগিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি বললাম, কাল যদি কারো সাপে কামড়ায়, আমি মুজাফফর যদি বলি এদিকে থুতু দেই, সারবে না মরবে? আপনারা বলেন মরবে। তাহলে আমার থুতু আমার রাসূলের থুতু এক না আলাদা? তো আলাদা। আমি বললাম, আমার ঘুম আর আমার নবীর ঘুম আলাদা। আমি ঘুমালে ঘুম হয়, আমার রাসূল ঘুমালে ঘুম হয় না, ওযু ভাঙে না। আমি ঘুমালে ওযু ভাঙবে, আমার রাসূল ঘুমালে ওযু ভাঙে না। পার্থক্য এটাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমাদের এদিকে বলে চলো ভাই ঘুমিয়ে আসি, হাওড়া জেলায় গিয়ে যাবেন, ওখানে বলে চলো ভাই আরাম করে আসি, তার মানে ঘুমোতে যাচ্ছে। ঘুমের আবিধানি করতে হলো আরাম, তাই আমার নবী আরাম করছেন। আমি লোকের গজল কেন বলি না, এই কারণে বলি না, আমার নিজের গজল আমি নিজেই বলি, অন্যের গজল আমি বলতে চাই না। ইদানিং বাংলাদেশে একটা গজল বেরিয়েছে, কবুল করো খাজা আমার মনের বাসনা। আচ্ছা, খাজা মনের বাসনা পূরণ করবেন আল্লাহ, আল্লাহ। আমি সঙ্গে সঙ্গে সুরটা নিলাম, গজলটা পাল্টে দিলাম, গজলটা লিখলাম যে কবুল করো খোদা আমার মনের বাসনা। ও আরশের মালিক আল্লাহ, আমি যাব মদিনা, কবুল করো খোদা আমার মনের বাসনা, কবুল করো খোদা আমার মনের বাসনা। আমি কি করি, শির জাতীয় গজল আমি লিখতে, যাতে যখনই শুনি আমি তার বিরোধিতা করি। অনেক কিছু আছে ভাই, শুধু গজল শুনলে হবে না, সেই গজলের ভিতরে শিরক লুকিয়ে আছে, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য জানারাই বলবেন আর জানারা শুনবেন, সত্যটা শুনুন, ভালোটা শুনুন, আল্লাহ সওয়াব দিবেন, তাতে আমরা কিছু জ্ঞান সঞ্চয় করতে পারবো। অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, 2 ঘন্টা পার হয়ে গেছে, এবার দোয়া হবে। একটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আমি গুনাহগার যতটুকু বলেছি আল্লাহ সোনার বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, 2 দিন ব্যাপী আয়োজিত ধর্মসভাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এখানে যত ভাইরা এসেছেন, জানারা এসেছে আল্লাহ, প্রত্যেকের আশাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। এই জলসা করতে যে অনেক ভাইরা অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন আল্লাহ, প্রত্যেকের মেহনতকে আল্লাহ তুমি কবুল করো, প্রত্যেকের অর্থকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আত্মীয় স্বজন যারা চলে গেছেন আল্লাহ, প্রত্যেকের কবরটাকে তুমি নূরে ভরপুর করে দাও আল্লাহ। আমি গুনাহগার যতটুকু বলতে পেরেছি আল্লাহ, আল্লাহ তুমি আমার শরীর, প্রত্যেকের শরীরকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও। পরিশেষে জান আল্লাহ, একদিন তুমি ডাকবে, যেদিন ডাকবে সেদিন কলমা পড়তে পড়তে মৃত্যুটুকু নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা